অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণির একটা গাফিলতি কিংবা খামখেয়ালিপনার দরুন এবার পড়াশুনো লাঠে উঠছে কচি কাচাদের, এমনই অভিযোগ এই মুহূর্তে উঠে আসছে ব্রহ্মকুণ্ড অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের অধীন ব্রহ্মকুণ্ড অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং সেখানে কেন্দ্রটির দিদিমণি হলেন রূপা দেবনাথ, আর হেল্পার হিসেবে রয়েছেন মালতী শ্যাম। অভিযোগ যে তিনি বিগত কয়েকদিন যাবৎ কেন্দ্রটিতে দেরি করে আসছেন, কারণ তিনি রেগার কাজ সেরে কেন্দ্রটিতে আসছেন 9:30-10টার সময়। এই কথা স্বীকার করলেন কেন্দ্রটির দিদিমণি রূপা দেবনাথ এবং সেই সঙ্গে দিদিমণি জানান যে তিনি হেল্পারকে বলেছেন এইভাবে চলবে না, যদি তিনি না শুধরান তাহলে ওপর মহলে তিনি জানাবেন। কি রয়েছে বিস্তারিত প্রসঙ্গ শুনুন। না, 6 মাস থেকে 3 বছর তারা তো আমরা দিয়ে দিই বাড়িতে 1500 রেশন দিয়ে দিই সেন্টারে আর বাড়িতে। আর 2জন বাচ্চা আছে, তারা তো আয় না, তারা নার্সারির জায়গা, তারা আয় না, মানে কাগজে কলমে আছে। কাগজ কলম আছে, মানে আমার পছন্দ করে আছে আর কি 2জন। কিন্তু হেল্পার দেখতে পেলাম না, হেল্পার এখনো টাইম হয়ে গেছে 8:30 বাজে। তাইলে 2-3 দিন ধরে একটু টানের সামনে অসুস্থ দিকে একটু আইতে কষ্ট। আর আপনি যখন রেখার কথা, এটা তো আপনার কাছে যাওনি তো, কমপ্লেন যাওনি তো, আপনার আইসেন তাইলে মানে কদিন ধরে একটু রেখার যা দিকে হইতে না তারা না, কিন্তু আমার তরফ থেকে আমি তাহলে কয়ে দিচ্ছি যে এমন করলে হইতো না, টাইম টু টাইম 7টা থেকে 12টা সেন্টার থাকতে হইব। আপনি কি জানিয়েছেন উপর মহলে? হ্যাঁ, উপর মহলে জানাইছি না, মানে আমি তাইলে আগে তো তাইলে জানাবো, আগে তাইলে যদি ঠিক না হয় তারপর আমি উপর মহলে জানাবো। আমার সিডিপু আছে, সুপার বাজার আছে, তখন তারপর আমি তাইলে জানাবো। না, যেহেতু এটা মানে সামাজিক কাজের জন্য, এটা হেল্পার তো টাইম মতো আসতে হবে না। ঠিক আছে, আপনি তাহলে ব্যবস্থা করুন, যিনি প্রত্যেকদিন যেমন টাইম। আপনারা শুনলেন, অর্থাৎ এই ক্ষেত্রে সেখানে অভিযোগ উঠে আসছে হেল্পারের বিষয় নিয়েও, কারণ সেখানে তিনি নিয়মিতভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসছেন না, যার কারণে ক্ষোভ উগরে দেওয়া হচ্ছে অভিভাবক মহল থেকেও। এবং পাশাপাশি আজকে সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে তুলে ধরেছেন কেন্দ্রটির দিদিমণি রূপা দেবনাথ, এবং তিনি বলেছেন যে সেই হেল্পার যদি নিজেকে না শুধরান তাহলে আগামী দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এই সমস্ত বিষয় নিয়ে অবগত করাবেন তিনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।